হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি হচ্ছে আপনার এই কেমলং জাদি আর কি। তো কেমলং জাদি আমি আর আমার একটা ভাইকে নিয়ে আসছি। তো উনি আছে ওইদিকে। আর এটা হচ্ছে আপনার কেমলং জাদির মাঠ। মাঠ তো মোটামুটি অনেক বড় আছে। আর হচ্ছে ওইদিকে মেবি আপনার ভান্তে তারা মনে হয় থাকে, বাট জানি না ওইদিকে মানে ভান্তে তারা থাকে নাকি এখানে কোনো ছেলে মেয়েরা বা মানুষরা যারা আপনার পরিচর্যা করে তারা হয়তো ওখানে থাকতেও পারে। আসলে সঠিক জানা নাই আমার। আপনার কেমলং জাদির আশেপাশে হচ্ছে মানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হলো কেমলং জাদি আশেপাশে। আমি বাইকটা ওইদিকে পার্কিং করছি। আসলে কেমলং জাদিতে এসে মানে একটা জিনিস দেখলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই আদিম যুগে হচ্ছে আপনার এই মাটির পাত্র আর কি, মাটির কলসি আর কি, এক ধরনের পানি ভরে রাখছে। আসলে এই টাইপের আপনার মাটির পাত্র মধ্যে আপনার এই যে পানি যদি রাখা হয় তাহলে আপনার এই যে ফ্রিজে যেরকম পানি ঠান্ডা হয়ে থাকে সেম এখানেও সেম ওইরকমই ঠান্ডা হয়ে থাকে আর কি। আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে কেমলং জাদিতে আশেপাশে কীরকম কী আছে। আর এদিকে মোটামুটি অনেক ফুলের গাছও দেখা যাচ্ছে। আমি আগে একবার আসছিলাম, হ্যাঁ, যখন একবার আগে আসছিলাম তখনই আপনার এই তেমন ক্লিয়ার হয় নাই, এখন কিন্তু মোটামুটি অনেক ক্লিয়ার হয়ে গেছে যা দেখতেছি। মানে আসলে এই যে আমি শুনছি, মানে এটা সঠিক কিনা আমি জানি না, আমি শুনছি যে কি মানে আপনার এই যে কেমলং জাদি, এই জাদিটা নাকি আপনার মিয়ানমারের একটা জাদি আছে, ওই জাদির মতো করে নাকি এটা বানানো হয়েছে আর কি। তো আমি শুনছি, এটা আসলে সঠিক কিনা জানি না। আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন। দেখেন আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি কিন্তু সেই আপনার 2019 নাকি 2020 সালের দিকে আমি একবার আসছিলাম। তো এরপরে আর আসা হয় নাই, আজকে অনেকদিন পর আসা। হ্যাঁ, আমার এক দাদাকে বললাম যে চলেন একটু ঘুরে আসি, তো তার সাথে আসলাম আর কি। দাদা হাই দেন। তো এই আর কি, আমি জাদির বাইরেও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিরকম কি আছে। জাদিটা আসলে অন্যরকম একটা সুন্দর। এখানে এই যে আশেপাশে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছগুলো আগে আমি যখনই আসছিলাম তখনই আবার ফুল গাছগুলো ছোট ছোট ছিল, বাট এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চারপাশে। এই যে ফুল গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে, বাট প্রত্যেকটা ফুল গাছগুলো নাম জানি না। আপনার এই কেমলং জাদিটা আসলে পাহাড়ের উপর হওয়ার কারণে এই যে কেমলং জাদির উপর থেকে কিন্তু আসলে মানে অনেক দূরের দৃশ্যগুলো দেখা যায়, যা অনেক সুন্দর। এই হলো সেই চারপাশে দেখতে মনে। এখন হচ্ছে আপনার বের হয়ে যাচ্ছি কেমলং জাদি থেকে। আপনাদেরকে তো ঘুরে দেখাইলাম, অনেক লম্বা হয়ে যাবে আমি যদি পুরোপুরি সব কিছু যদি আপনাদেরকে ডিটেলসই যদি বলতে যাই তাহলে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর হচ্ছে বিহারে ঢোকার ইচ্ছা ছিল, যে ভান্তেটা দেখলাম যে কি ভান্তেটা মানে অনেক মানুষের সাথে দেশনা করতেছে। নেমে যাচ্ছি এখন। আসলে বৃষ্টির দিনে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রিস্ক। হ্যাঁ, কেমলং জাদির রাস্তাটা বৃষ্টির দিনে কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক। পাহাড়টা কিন্তু অনেক উঁচু। আপনারা যারা এদিকে ঘুরতে আসবেন তারা বিশেষ করে বাইকে যারা আসবেন সাবধানে উঠতে হবে আপনাদেরকে। আপনারা যদি ধরেন আপনার এই একটু যদি 19-20 হয় তাহলে কিন্তু বাইক দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। কেননা এতে রাস্তা তো বুঝে নিন বৃষ্টির দিনে কোন টাইপের আসলে আপনার এই পিছলা হয়ে থাকে। ভিডিওতে আসলে তেমনটা সৌন্দর্য বোঝা যায় না, আপনারা যখনই আসবেন তখনই আসলে বোঝা যায় আসলে সৌন্দর্য কতটা। হ্যাঁ, তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই, টাটা।